হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য উড়িষ্যা রাজ্যের অন্তর্গত ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ সিমলিপাল ফরেস্টের চাঁদিপুর সি বিচের এবং পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা ওখানে পৌঁছাবেন কী করে, ওখানে আপনারা কোথায় হোটেল নেবেন এবং হোটেলের কস্ট কীরকম হতে পারে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে, এবং বন্ধুরা আপনারা সিমলিপাল, চাঁদিপুর এবং পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কোথায় কোথায় সাইট সিন করবেন। এবং সবার লাস্টে বন্ধুরা আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি এই তিনটি জায়গায় যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কত দিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কত হবে। তো এই সবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, তাই ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না বন্ধুরা, কারণ আজকের ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এইরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। আর বন্ধুরা, যদি পুরীর সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও আপনারা পেতে চান তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমেই বলি যে আপনারা সিমলিপাল পৌঁছাবেন কি করে। তো দেখুন বন্ধুরা, সিমলিপাল যাওয়ার সব থেকে বেস্ট অপশন হচ্ছে দুটো, এক হলো ট্রেন, দ্বিতীয় হচ্ছে বাস। তো বন্ধুরা, যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন পাবেন বালাসোর স্টেশন। এই বালাসোর স্টেশন থেকে সিমলিপাল ফরেস্টের ডিস্টেন্স হচ্ছে আপনার 122 কিলোমিটারের মতো। তো বন্ধুরা, এই বালাসোর স্টেশনের বাইরে থেকে আপনারা রিজার্ভ ক্যাবের অপশান পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন বন্ধুরা, তাহলে আপনারা সিমলিপাল ফরেস্টের মধ্যে যে বাংলো বা কটেজ আছে সেখানেও আপনারা ঘর ভাড়া নিতে পারেন, তার কস্ট একটু বেশি পড়ে। তো আমরা যেহেতু বালাসোর থেকে ডাইরেক্ট চাঁদিপুর যাব সিমলিপাল করে, তো তার আমি আপনাদের রিজার্ভ ক্যাবের ভাড়াটা বলে দিই। মোটামুটি আপনারা বালাসোর স্টেশনের বাইরে থেকে 4,500 টাকা দিয়ে একটি 8 সিটারের ক্যাব আপনারা ভাড়া করে নেবেন বন্ধুরা। তো সেই ক্যাব আপনাকে সিমলিপাল ফরেস্ট ঘুরিয়ে নিয়ে আপনাকে পৌঁছে দেবে চাঁদিপুর সি বিচের ওখানে বন্ধুরা আপনারা হোটেল নিয়ে নিতে পারবেন। এবার আসি বন্ধুরা বাসে। বন্ধুরা, যদি আপনারা বাসে করে আসেন তাহলে আপনারা ধর্মতলা থেকে বা বাবুঘাট থেকে আপনারা ডাইরেক্ট বাস পেয়ে যাবেন। আপনারা সোজা চলে আসবেন বারিপাদা। এই বারিপাদা থেকে বন্ধুরা আপনারা অটো বা আপনারা ওখান থেকে রিজার্ভ ক্যাব করে সোজা চলে আসবেন পিঠাপাতা। এই সিমলিপাল ফরেস্টে বন্ধুরা দুটো এন্ট্রি পয়েন্ট আছে, পূর্ব দিকে আপনার বারিপাদা এবং পশ্চিম দিকে বন্ধুরা আপনার যোশীপুর। এই সিমলিপাল ফরেস্ট থেকে বারিপাদার ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। এই বারিপাদা থেকে এন্ট্রি করে বন্ধুরা আপনাকে আসতে হবে পিঠাপাতা এন্ট্রি পয়েন্টে। এখানেই বন্ধুরা আপনাদেরকে আপনাদের পারমিট পার করতে হবে। অ্যাডাল্টের জন্য 100 টাকা এবং স্টুডেন্টের জন্য 30 টাকা। এছাড়া বন্ধুরা, আপনারা যদি রিজার্ভ ক্যাব ডাইরেক্ট ভাড়া করে নেন তার জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। আর আপনারা যে ওখান থেকে একটা গাইড ভাড়া করবেন তাকেও আপনাকে 100 টাকা দিতে হবে। আর বন্ধুরা, যদি আপনারা কোনো রিজার্ভ গাড়ি না করে থাকেন তাহলে আপনারা ওই সিমলিপালের এন্ট্রি পয়েন্ট অর্থাৎ পিঠাপাতা থেকে সরকারি যে গাড়িগুলো আছে সেইগুলোও আপনারা বুকিং করতে পারেন। 400 টাকা পার হেড ওরা আপনার নিতে পারে, প্লাস আপনার 100 টাকা এন্ট্রি ফি আপনাকে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা সিমলিপাল ফরেস্টে চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। দেখুন বন্ধুরা, আপনারা সিমলিপাল ফরেস্টের ভেতরে যে কটেজ বা বাংলোগুলো আছে সেখানেও আপনারা হোটেল নিতে পারেন, বাট ওখানকার চার্জ কিন্তু একটু কস্টলি হয় বন্ধুরা। আমি নিচেটা এখানটায় দিয়ে দিচ্ছি ভাড়াগুলো, আপনারা একটু চেক করে নেবেন। আর বন্ধুরা, যদি আপনারা বাজেট একটু চিপ করতে চান তাহলে আপনারা বারিপাদা বাস স্ট্যান্ডের ওখানে বা আপনারা বালাসোর রেল স্টেশনের ওখানেও হোটেল নিতে পারেন, তাহলে আপনাদের বাজেট অনেকটাই সেভ হবে। এই হোটেলের সব নাম্বারগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো এবার আসি বন্ধুরা খাওয়া দাওয়ার ব্যবস্থা। দেখুন বন্ধুরা, উড়িষ্যাতে খাওয়া দাওয়া খুব একটা কস্টলি নয়। মোটামুটি আপনি 100 টাকা থেকে শুরু করে 150-200 টাকার মধ্যে ওখানে আপনি থালি পেয়ে যাবেন। ভেজ ননভেজ সব রকম আইটেম ওখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এবার আসি বন্ধুরা যে সিমলিপাল ফরেস্টে আপনারা কী কী সাইট সিন করবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনারা পিঠাপাতা এন্ট্রি পয়েন্টে ওখানটা অনেকটা টাইম লাগবে বন্ধুরা। তো আপনাদের যে ড্রাইভার আছে তাকে লাইনে দাঁড় করিয়ে ওখান থেকে আপনারা আপনাদের পারমিটটা পার করিয়ে নিন এবং তার আশপাশটা আপনারা হেঁটেই ঘুরে নিন বন্ধুরা। ওখানে কিছুটা টাইম লাগবার কারণে আমি এই কথাটা আপনাদের বললাম। তারপর আপনারা গাড়িতে আপনারা উঠে পড়ুন এবং প্রথমেই আপনারা চলে যাবেন
তারাঝড়ি চেকপোস্ট। এই তারাঝড়ি চেকপোস্ট ফেলে গিয়ে বন্ধুরা আপনারা চলে যাবেন ভজম চেকপোস্টে। এই ভজম চেকপোস্ট দেখবার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন জোরান্ডা ওয়াটারফল, যেটা উড়িষ্যার সেকেন্ড লার্জেস্ট ওয়াটারফল। এরপরে বন্ধুরা আপনারা চলে যাবেন বরাহিপানি ওয়াটারফল। এখানে বন্ধুরা আপনারা চিকেন পোড়া খেতে ভুলবেন না, এখানকার চিকেন পোড়া খুব সুস্বাদু হয়, তো আপনারা একটু টেস্ট করতে পারেন। এরপর বন্ধুরা আপনারা চলে যাবেন চাহালা সল্ট বিচ। এখানে বন্ধুরা হরিণ, হাতি, বাঘ, হায়না দেখবার খুব সম্ভাবনা থাকে, তো ওখানে চলে যান, ওখানে আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন বন্ধুরা। ওই চাহালার ওখানেও একটি রিসর্ট আছে বন্ধুরা, আপনারা চাইলে ওখানেও আপনাদের রাত্রিটা স্টে করতে পারেন। তার নাম্বারও আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। তো সেখান থেকে বন্ধুরা আপনারা আপনাদের লাঞ্চ করে নিন। এখানে খাবারের ব্যাপারে আপনাদের একটা কথা বলে দিই বন্ধুরা, এই সিমলিপাল ফরেস্টের মধ্যে কিন্তু আপনারা দুটো হোটেল পাবেন। একটা হচ্ছে গভর্নমেন্ট, যেখানে আপনি 100 টাকা পার থালি হিসেবে খাবার পাবেন, বাট সেখানে কিন্তু আপনি ননভেজ কোনো আইটেম পাবেন না। আর একটা প্রাইভেট হোটেল আছে, সেখান থেকে বন্ধুরা আপনারা 100, 150, 200 টাকার মধ্যে ভেজ ননভেজ সব রকমই আইটেম পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা চাহালাটা ঘুরে নিলেন ভালো করে, ওখানে কিছুটা টাইম স্পেন্ড করলেন। আপনাদের যদি কপাল ভালো থাকে তাহলে ওখান থেকে আপনারা বাঘেরও দেখা পেতে পারেন। এইসব দেখবার পরে বন্ধুরা আপনারা সন্ধ্যেবেলার দিকে রিটার্ন করে যান এবং আপনারা সোজা চলে আসুন চাঁদিপুর সি বিচে। ওখানে গিয়ে বন্ধুরা আপনারা একটা হোটেল নিয়ে নিন। হোটেলের কস্ট মোটামুটি আপনি 800 থেকে শুরু করে আপ টু 2000, 2500 টাকার মধ্যে আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তো প্রথম দিন রাত্রিটা বন্ধুরা আপনারা চাঁদিপুরের সি বিচে স্টে করে যান এবং তার পরের দিন সকালবেলায় আপনারা সি বিচটা ঘুরে নিতে পারেন। এখানে একটা মজাদার বিষয় হলো বন্ধুরা, এই চাঁদিপুর সি বিচে যদি আপনি ভাটার সময় যান তাহলে আপনি আপনার হাতের কাছে সমুদ্র পাবেন না, অনেকটা জল নেমে যায় বন্ধুরা। আর জোয়ারের সময় গেলে আপনারা মোটামুটি কাছাকাছি সমুদ্র পেয়ে যাবেন। এই কারণে বন্ধুরা এই চাঁদিপুর সি বিচকে ভ্যানিসিং সিও বলে। তো বন্ধুরা আপনারা সকালবেলায় সেখানে সূর্যোদয় দেখে আপনারা হোটেলে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়ুন চাঁদিপুরের সাইট সিন দেখতে। এই চাঁদিপুর লোকাল সাইট ঘোরবার জন্য বন্ধুরা দুরকম সিস্টেম আছে। একটা হলো আপনার হাফ ডে ট্রিপ, যেখানে কিন্তু দেবকুণ্ড আপনাকে দেখাবে না। আর বন্ধুরা আর একটি হলো ফুল ডে ট্রিপ, যেটাকে আপনার দেবকুণ্ড ঘুরিয়ে টুরিয়ে আপনাকে আপনাদের হোটেলে রিটার্ন করে দেবে। এবার আসি বন্ধুরা ভাড়া। তো মোটামুটি যদি আপনারা ফুল ডের একটি ক্যাব বুকিং করেন বন্ধুরা, তো 2000 থেকে 2500 টাকা নিতে পারে। আর যদি আপনারা লোকাল সাইট করে নিয়ে যদি আপনাদেরকে বালাসোর স্টেশনে ড্রপ করে দেয়, তার ভাড়া ওই 3 থেকে 3500 টাকার মতো নিতে পারে। তো এবার আসি বন্ধুরা যে আপনারা লোকাল সাইটের মধ্যে কি কি ঘুরে দেখবেন। তো প্রথমেই আপনারা দেখতে পাবেন ইমামি জগন্নাথ টেম্পল। তারপরেই বন্ধুরা আপনারা সোজা বেরিয়ে যাবেন দেবকুণ্ড ওয়াটারফলের উদ্দেশ্যে। এই চাঁদিপুর থেকে দেবকুণ্ডর ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। তো বন্ধুরা এই দেবকুণ্ড ওয়াটারফলে যেতে গেলে আপনাকে কিছুটা আগে মানে 30 মিনিটের মতো আপনাকে ট্রেকিং করে যেতে হবে। ওই জায়গাটি খুব অসাধারণ বন্ধুরা, ওখানে আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন। এবং এই দেবকুণ্ড ওয়াটারফলের পেছনেই আপনার একটি অম্বিকা মাতার মন্দির আছে, এখানেও বন্ধুরা আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন, ঠাকুর দর্শন করুন। এরপরে আপনারা বেরিয়ে পড়ুন নীলগিরি পর্বতমালা অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল ঘুরতে। বন্ধুরা আপনারা পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল ঘুরে নিয়ে তারপর আপনারা আপনাদের লাঞ্চটা ওখানেই সেরে নিন। মোটামুটি ওখানে আপনি ননভেজ 150 টাকা এবং ভেজ 100 টাকা হিসাবে থালি পেয়ে যাবেন। এরপর আপনারা বেরিয়ে পড়তে পারেন নীলগিরি জগন্নাথ মন্দির দেখতে। এর পাশেই বন্ধুরা নিচগড় রাজবাড়িও অবস্থিত, সেখানেও আপনারা কিছুটা টাইম স্পেন্ড করুন। এরপর বন্ধুরা আপনারা বেরিয়ে পড়তে পারেন ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। খুব সুন্দর জায়গা বন্ধুরা, এখানে আপনারা যান, কিছু টাইম স্পেন্ড করুন এবং সন্ধ্যেবেলার দিকে আপনারা আপনাদের হোটেলের উদ্দেশ্যে রিটার্ন করে যান। এবং পরের দিন সকালবেলা বন্ধুরা আপনারা হোটেল থেকে ব্রেকফাস্ট করে নিয়ে আপনাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। তো প্রথমেই আপনারা ঘুরে নিতে পারেন পুরীবালাম রিভার মোহনা। এটি একটি ফেমাস জায়গা বন্ধুরা। এই রিভার ঘোরবার পর বন্ধুরা আপনারা রিটার্ন করে যান আপনাদের বালাসোর স্টেশনের উদ্দেশ্যে। তো এবার আসি যে আপনারা যদি সিমলিপাল চাঁদিপুর সি বিচ
এবং পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একটি সম্পূর্ণ ট্যুর প্ল্যান বানান, তাহলে কত দিনের স্টে বানাবেন এবং আপনাদের অ্যাপ্রক্স বাজেট কত হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা এইরকমভাবে প্ল্যানিং করতে পারেন। ফার্স্ট ডেতে বন্ধুরা আপনারা বালাসোর থেকে একটি রিজার্ভ ক্যাব ভাড়া করে নিলেন এবং সেই দিন আপনারা সিমলিপাল ফরেস্টটা ঘুরে নিয়ে চাঁদিপুর ব্যাক করে গেলেন। এবং দ্বিতীয় দিন বন্ধুরা সকালবেলায় আপনারা চাঁদিপুরের সূর্য উদয় দেখে নিয়ে চাঁদিপুরের সাইট সিন করে নিলেন এবং লিঙ্গেশ্বর টেম্পলও ঘুরে নিলেন। এবং তৃতীয় দিন বন্ধুরা আপনারা পুরীবালাম রিভার ঘুরে নিয়ে আপনারা আপনাদের বাড়ির পথে রিটার্ন করে যান। এবার আসি বন্ধুরা বাজেটে। তো বন্ধুরা, যদি আপনারা 3 জনের গ্রুপের একটি টিম বানান তাহলে আপনার অ্যাপ্রক্স 4,500 টাকার মতো খরচা হতে পারে। এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো রকম ট্রেনের বা বাসের ভাড়া কিন্তু অ্যাড করিনি। তো আপনারা যখন আপনাদের বাজেট করবেন তখন এইগুলো অ্যাড করে নেবেন এবং আপনারা আপনাদের বাজেট অনুযায়ী ট্যুর প্ল্যান সাজিয়ে নেবেন। তো এবার এসে বন্ধুরা বেস্ট টাইম। বন্ধুরা, সিমলিপাল যাওয়ার সবথেকে বেস্ট টাইম হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি। ঠান্ডার সময় গেলে বন্ধুরা আপনারা ওখানে খুব সুন্দরভাবে সাইট সিন করতে পারেন। তো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।